যেমন ভোজের শেষে চাটনি একটু প্রয়োজন, কবি গানও ঠিক তদ্রূপ। সব গানের জবনিকা আছে, কবি গানের জবনিকা নাই। এই ভক্ত ভগবান পালা কি যে কোনো কবি গানের পালা যদি মনে করে যে 24 ঘন্টা গেয়ে যাব, 24 ঘন্টায়, তার কারণ ওর হাতের অস্ত্র নিয়ে ওকে বধ করা, এই তো কবি গান। তা জায়গায় এই নাটকের নাটক নাই, তা গানের শেষে একটু চাটনির দরকার বা বোল কাটাকাটি। তা বোল কাটাকাটি তো রাত্রি 12টার পর, রাত্রি 12টার পর, 11টা বাজছে নয়, রাত্রি 12টার পর আকাশে বৃষ্টি পড়ছে, এমন অবস্থায় আমার একটা ভালোবাসা আছে। আমি ভিজিতে ভিজিতে দুকুল নদী পার হয়ে সেই নারীটার প্রেমে পড়ে আমি এসেছি। কিভাবে? ও দুটো মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে, দুটো মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে, দুটো মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে, দুটো মিষ্টি কথা। তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো, পারি না বৃষ্টিতে ভিজিতে, দুটো মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে, দুটো মিষ্টি কথা। আজ হবে গো বল কাটা কাটি, হবে গো বল কাটা কাটি, হতেও পারে ফাটা ফাটে, হবে গো বল কাটা কাটে, হতেও পারে ফাটা ফাটে। করব মোরা কাটা কাটি, করব মোরা কাটা কাটি, ও রক্ত ঝরবে না গোলা। দুটো মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে, দুটো মিষ্টি কথা। শ্রদ্ধেয় দর্শক মন্ডলী, আমার মায়েরা, এক সুন্দর কবি গানের বোল গান। আমি একটা মেয়ে ছেলে, একটা মেয়ে মানুষ দরজায় এসে ঘুম দিচ্ছি, আর একটা পুরুষ মানুষ এসে আমার দরজায় কুটুম কাটুম করে ধাক্কা মারছে, দরজা খোলো বলছে। ও দুটো মিষ্টি কথা, ও দুটো মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে, মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে, দুটো মিষ্টি কথা। মা গো, আমি দরজাতে মানে খিলটা, দরজায় খিল দিতাম না, কিন্তু আজকে যে আমার ভালোবাসা তার আসার কথা ছিল না, তার জন্য আমি ভালো করে দরজাটা বন্ধ করে টুকুর টাপুর বৃষ্টি হচ্ছে আর ঘুমাচ্ছি। আর এ সময় আর একটা ছেলে, এটা কোন ছেলে, এটা ভালো ছেলে না খারাপ ছেলে না, আর একটা কি বলবো মা, অত খুলে বলছি না, বলবো না, জয় গুরু। হ্যাঁ, আমি দেখি আমার ভালোবাসা না অন্য কেউ, না এই ভালোবাসাটা কেমন সেটা আমাকে জানতে হবে না। বলো ওগো, বলি আমার যে জন ভালোবাসা তা ছিল না আসবারে কথা, আমার দুজন ভালোবাসা তার ছিল না আজকে আশা। ওগো, আমার যিনি ভালোবাসা তা ছিল না আশারে কথা, আমার যিনি ভালোবাসা তার ছিল না আজকে আশা। আমার এমন দিও না ব্যথা, এমন দিও না ব্যথা, যে যাও গো তুমি ঘুরে। দুটো মিষ্টি কথা কইতে এলাম বৃষ্টি ঝরা রাতে, দুটো মিষ্টি। দেখুন, যতই হোক 12 হাত কাপড়ে মেয়ে ছেলে ন্যাংটা। আচ্ছা, কেন? আমার আসার কথা ছিল না, বাবা মারা গিয়েছে আমার। 10 দিনে ক্ষৌরকর্ম, 11 দিনে শ্রাদ্ধ, 12 দিনে ভোজ, 13 দিনে আসার কথা। আচ্ছা, বলুন তো, রাত্রি 12টার পর হয়েছে, 13 দিন আজ পড়ে গেছে, 12টা হয়ে গিয়েছে, 13 দিন আগে চলেছে। আজ হলো 24 তারিখ, রাত 12টা পার হলেই দেখবেন 25 তারিখ, হয় না? আমি সত্য বলি নয় মিছে, ও নারী পারো না বুঝিতে। দুটো মিষ্টি কথা বইতে এলাম বৃষ্টি ঝরা রাতে, দুটো মিষ্টি কথা। সেই কারণে
বলে বাবা রে বাবা রে বলি সেই কারণে এখন বাংলা ছেড়ে আবার ইংরেজি মাসে ঢুকে গেল না। এগুলো 12টা পেরে গেলে ইংরেজি তো গণনা হয় বলুন তো, বাংলা তো হয় না। ছেলেটা সেটা জানে না, আমার অন্তরের কথা বুঝতে পারে না। কাজে কে এলো আজ কালো সোনা, তোর কথা বুঝতে পারে না, কালো সোনা। ও তোরে যাই আমি খুলবো না, তোরটা এখনই আমি খুলবো না, তোমারে জানাই গো। যদি চেঁচামেচি করো তুমি, দরজায় ধাক্কা মারবো আমি। চেঁচামেচি করো তুমি, দরজায় ধাক্কা মারবো আমি। লোকের হাতে মারি খাবে তুমি, লোকের হাতে মারি খাবে তুমি। পালাবো রাত্রি 12টা, দুটো মিষ্টি কথা বলতে এলাম, মিষ্টি ঝরা রাতে দুটো মিষ্টি কথা। মাননীয় সদ্য সমাজ বিচারক আপনারা, এই ছেলেটা কথাটা কি বলছে বলেন তো? বলছে আমি মার খাবো, সালা আমি যদি একটু চেঁচিয়ে একবার যদি দড়ি হলিন দিই না, মারটা কে খাবে? আমি নেবো। আমরা মেয়ে ছেলে শোনো, আমরা সব করতে পারি। লোক ঢুকিয়ে তোমাকে মার খাইতে সে পারো পারি ঘরের ভেতরে, কিন্তু বাহিরে যে চেঁচামেচি করে আমি পালিয়ে যাবো? বলবে গ্রামে এত মেয়ে ছেলে থাকতে তোর বাড়িতে রাত্রে বেলায় চেঁচায় বল কেমন কেন এলো বল, কেন তুমি বলো। এত লোকের ঘরে মেয়ে ছেলেছে, তার বাড়িতে কোনো রাতের মধ্যে চিৎকার হয় না, তোর বাড়িতে হয়? ওকে একে সাবধান করবে বলো, হবে না রাতে দুটো মিষ্টি কথা বলতে এলাম, মিষ্টি ঝরা রাতে। শোনো, যদি বেশি বাড়াবাড়ি করো না, হ্যাঁ। আমি জোর করে লোকের জড়ো করবো, অবশেষে তোমাকে মারি খাওয়াবো। করে লোক জড়ো করবো, অবশেষে তোমায় মার খাওয়াবো। বেশি গন্ডগোল করো না, সত্যিকার তুমি ভালোবাসা, তোমার গলাটাই তো বুঝতে পারা যায় না। তোমার শোনা 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 চিন্তা তোমারে জানাই, জোর করে ডেকে লোক মার খাওয়াতে পারবে তুমি বলো হয়? সত্যি পারবে? একবার ভয়ে বলছে, কিন্তু শেষ বেলাতে তোমায় বিচারে ধরবে। তুমি আশ্রয় দিলি কেন ঘরে? তো রাজবাড়িটা কি পর পুরুষ কাউরি আসে ঘরে ঘরে? আরে বাবা, তুই হচ্ছি যে চোরের চেঙে চোরি যে সামলাই চোরের বামাউদার, সেই তো দোষী হবে। যেমন পেটারে জ্বালাই চোরে বাবা চুরি করে আনবে, যেমনি তোমার প্রেমে পড়ে কাম জ্বালাতে আমি তোমার ঘরে আসতে পারি। তুমি কেন আশ্রয় দিচ্ছ বলো ও গো যাই সুন্দরী? তোমাকে আগে মারবে যে আশ্রয় কারো দিলি না না। শোনো, এই দেখো মেয়ে ছেলে যদি একবার যদি এরকম হাত নিয়ে দেয়, আম্মাকে কিছু তোমাকে এসে ধরে পিটাবে, তারপর আমার পিছনে পড়ে। তবে শোনো শোনো, বাড়াবাড়ি আর তো করিও না। আমি তোমার ভালোবাসা বুঝতে পারো না। পরিচয় না পেলে দরজা খুলবো কেমন করে? ও গো আমার ভালোবাসা তুমি একে দেখো বিচার করে। আজ কিবা পরিচয় নেবে বলো আমার ঠাই? তুমি ঘরের ভেতরে আছো একা মেয়ে ছেলে বাবা, এই ভেতর ধারে খিল লাগাই আছে ওরে ভাই, তবে জানেন আমি আর খুলবো না। এই একা মেয়ে ছেলেদের ঘরে বাহির দরজা একটা ছোট্ট পাড়া ফাঁক থাকে, ভেতরকার শিকল বের করিয়ে বাহিরে লাগিয়ে দিয়ে পুকুর ঘাটে জল নিতে যায়। তোমার ওই দরজার ফাঁকে আঙুল ভরে দিলাম, তুমি পরিচয় নাও নাই। এই তোমার দেওয়া হাতের আংটি আমার এই আঙুলে আছে গো, তোমার দেওয়া হাতের আংটি আমার দেওয়ায় আছে গো। দেখো দেখো নজর করে তাতে নামে কি লেখা আছে গো, নামটি লেখা আছে। আমি কিন্তু আজকে দরজা খুলবো না, কেন জানো? হলো না। আমি শোনো, আমার ঘরে আর একজনা ঢুকেই আছে, আজকে খুলবো না। আজকে তাহার গলা ধরিয়ে যাচ্ছি, তুমি তা জানো না। আজকে ঠিক বলেছে, সত্য কথা বুঝতে পারি আমি।
আর কে ঘরে ঢুকে আছে তাও আমি জানি। বেশ, সে থাকলেও তোমার সেই যে জগৎপতি, আর তুমি তোমার কাছেই আমি হচ্ছি আজকে উপপতি। এই উপপতিকে সঙ্গে লইয়ে জগৎপতিকে রাখতে হবে। সে জগৎপতি আছে তোমার ঘরে আগে, তবে তবে যদি তোমার প্রমাণে বিশ্বাস না হয়, আজ তোমারে জানাই তুমি তাড়াতাড়ি দরজা খুলো, প্রমাণ দেবো হয়। তবে ইচ্ছা মতো প্রমাণ পেলে, ওগো ইচ্ছা মতো প্রমাণ পেলে দরজা খুলিয়ে দেবো। ওগো আমার ভালোবাসা তোমায় জানা বাসা, বলো তো। শোনো, আমার তাহলে আমার অঙ্গে যা আছে ও জানে, আর আমি যা ওর অঙ্গে যা আছে আমি তাই জানি। বলো বলো, আমার কি বা পরিচয়, আমার অঙ্গে কি ভাই আছে? সত্য করে আজকে তুমি বলে যাবে এই দশের কাছে। শোনো 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 বন্ধু, তোমার জানাই তোমার এই অঙ্গটিতে নাম লেখা যাচ্ছে, তুমি তাও বিশ্বাস করো না? না 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 না, অঙ্গরি বিশ্বাস করি না। কেন করছি গো? নিজেই বলে। শোনো, নিজেই বললে আমার বাবা কত প্রমাণে আছে জানাই তো আমার কাছে। শোনো শোনো চিন্তামণি গো, শোনো শোনো চিন্তামণি, আজ প্রমাণ দেখাবো, তোমারে বুঝাবো, প্রমাণ দেখাবো, প্রমাণ বুঝাবো। তুমি জানো আমি জানি গো, তুমি জানো আর আমি জানি। বেশ বেশ, ওগো চিন্তা আপনারা গ্রামের লোক আর আমরা মানে ও বলছে খোলো, আমি বলছি খুলবো না, ঠিক তাই তো নাকি বটে? তাহলে তুমি যে বলছো এই অঙ্গুলিটা প্রমাণ, হাতের অঙ্গুলি থেকে প্রমাণ, সত্যিকারে আমাকে একদিন অঙ্গুলি দান করেছিলাম, সত্য কথা। আর তুমি যখন বললে আমার বাবার শ্রাদ্ধ কাজ হয়েছে, তাহলে বাবার শ্রাদ্ধের অনেক টাকার দরকার হয় না গো? হয়তো নাকি কাজ করতে? আচ্ছা মনে করো এই অঙ্গরি খানা তুমি যদি কাউকে বন্ধক রেখেছো, সেই বন্ধক পাওলা যদি আমার কাছে এসে বলে দরজা খোলো, তো খুলবো? মেয়ে ছেলে দেখুন কত নিচের দিকে মন, বলছে বাবার সাধ্যে অভাব পড়েছে, বন্ধক দিয়েছে, দরজা খুলে আমি মরবো, আমি মেয়ে ছেলে। যদি তবে আরো প্রমাণ আছে তোমার, আজ তোমার এ জানাবো। বেশ, একদিন তোমাদের আমাদের পায়ে খাওয়া খাওয়াই করতে গিয়ে আঙুলে কামড় বেড়েছো, তবে এই আঙুল কামড়া দাগছো তোমার দরজার ফাঁকে ভরিয়ে দিলাম, তুমি নয়ন মেলে দেখো, আজ তোমার এ জানালাম, দেখো 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 দেখো। হ্যাঁ বটে বটে। আচ্ছা, এটাও আমার খানিক খটকা লাগছে বুঝলেন, আজ সহজে খুললে তো হবে না, ওই মেয়ে ছেলে। জানে আমি কি ধান কাটছি? আমাকে বলো, আমাকে বলছো না, তুমি তো বাইরে আছো, আমি ঘরের ভিতরে আছি। সর্বনাশ খুলে হবে না আমার, খুলে দিলে যদি তুমি আমার না হও তাহলে আমার সর্বনাশ কি হবে সেটা সবাই জানানে বলুন, অত খুলে বলছি না। তাহলে চিন্তা করো, শোনো, আমি তোমার পায়েস খাওয়া মানছি, তোমার এই অঙ্গুলি মানছি, তবে আমার যা আছে তুমি জানো, আমার দেহের মাঝে কিবা চিহ্নই আছে। হাই, এই যে সত্য কথা ভালোবাসা বলবে আমায়। আচ্ছা ঠিক বলেছো, সত্য কথা শুনতে পেলাম কানে, যেদিন জলকেলি করতে যাই আমরা দুজনে, বেশ, আর তুমিও উলঙ্গ ছেলে ছোট অবস্থায় ভাই, তোমার জঙ্গলে সে চিল রয়েছে, তুমি জানোই আমি জানি, কেউ জানে নাই। ও আমার ভালোবাসা বলে তোমার জঙ্গলে তিল চিহ্ন জানাই না মূল্যে। তাহলে আপনারা এইবারে করুন বিবেচনা, আমি যখন বাচ্চা ছেলে জানো কি জানো না, আমি যখন বাচ্চা ছেলে ছিলাম অনেক জনাতেই দেখেছিল, জানাইলাম প্রমাণ। সেই ছেলে যদি বাবা অনেক বড় হয়, আমার কাছে যে এসে বলছে হে তাই গঙ্গা দেশে তোমার বাবা তিল চন্ন যাচ্ছে, একবার দয়া করে দরজা খুলে দাও। ঠিক বলেছো, সত্যি কথা শুনতে পেলাম কানে, আজ আমি একা শুনবো কেন, শুনেছে 10 জনে। ছোট্টবেলায় যে তিল থাকে ভাই, সেদিনই বলতে রয় না, তোমার কাছে আমার কিন্তু দায়িত্ব বললো নাই। বেশ, তবে আরো চিহ্ন আছে, আজ তোমাকে জানাই। বলো। দুজনাই যমুনাতে জলখেলি করতে আমরা যাই। বেশ বেশ। একটা শালেক গ্রামের শিলা পেয়েছিলে,
আমার প্রভু নারায়ণ, সে যে আমার জগৎপতি স্বয়ং ভগবান, সে যে তোমার ঘরে আছে শোনোই আমার ঠাই। আজ তুমি জানো আমি জানি আর দুনিয়ায় কেহ জানে না। তবে দরজা তুমি না খুলতে পারো, আমি বাড়ির পিছন দিকে যাব, পিছন দিকে দেখে যদি গিয়ে কোনো প্রকারে ঘরে ঢুকতে পারি তবে এই পুরুষ জাতি কামবানে জর্জরিত হয়ে তোমার প্রেমে পড়ে আমি যে কোনো প্রকারে তোমার ফাঁসির হয়ে ঘর ঢুকবো তোমাকে দেখার তরে। বেশ 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 বেশ, ভালো ভালো ভালো। আমার এইবার খানিকখানি মন হচ্ছে না, অল্প অল্প হচ্ছে আর কি, হতে পারে। বলছি আমরা জলকেলি করছিলাম, যার জন্য তো আমি বলেছিলাম আমার ঘরে আরেকজন ঢুকেছে, আমি তার গলা ধরে ঘুরে আসি সেই স্বয়ং শালিগ্রাম শিলা প্রভু নারায়ণ। আজকে দেখলাম ভালোবাসা আসবার কথা নয়, তাই ভগবানের শব্দে চরণে নিবেদন করে বললাম, ভগবান আজকে হয়তো আমার ভজন সাধনে পূজন সার্থক হবে। হে ঠাকুরে হে দয়াময়, তার জন্য ভালোবাসাই এসে আমার দরজায় দাদায়। আমার এই কথা যখনই আমার স্মরণ হইল, স্বয়ং গোবিন্দ হরি ঘরে ঢুকেছিল, আমার স্বয়ং গোবিন্দ হরি প্রিয়ামে হরি। এইবারে দরজা খোলা আমি খুললাম, এবার আজ বাহির দরজা খুলে দিল গো, তারপরে সদর দরজা খুলল না। খুলবো না। আমি পিছনেতে গিয়ে একটা দড়ি ঝুলছে ভাই, সেই দড়ি ধরে উঠে এলাম আমার চিন্তা ভালোবাসার কাছে, কাছে গিয়ে দাঁড়াইলাম, দূরে সরে গেছে। আমার আর বলো বলো যোগ চিন্তা, তুমি কাছে এসে কেন দূরে সরে গেলে? বেশ, আজ বলো 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 চিন্তা, তুমি একটু খুলে। আমার আর একটা নিদর্শন আমি রাখিয়ে দিতাম গো ভাই। আমার বাড়ির কোণে একটা কাঁঠালের গাছ ছিল বলিয়া জানাই, আমার ভালোবাসা আসবে বলে কি কর্ম করিতাম, এখন দড়ি ঝুলিয়ে আমি রাখিতাম। আমার ভালোবাসায় এসে দড়ি ধরে পারে হতো বাহির দরজায়, তারপর দাঁড়াতো। আজকে দড়ি রাখি নাই, কেমন করিয়ে তুমি এলে বলো আমার ঠাই। বলছে দড়ি ধরে পারে হলাম, যাবো এখানে, কোথায় দড়ি রেখেছি বলো চলো এখানে। চলো 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 আমরা তো যাবো দুজনাই, কোন জায়গায় দড়ি আছে দেখাও তো আমায়, কোন জায়গায়? ওই দেখো কাঁঠার দিকে দড়ি ঝুলছে ভাই, এই দড়ি ধরেই আমি উঠিলাম হেঁটাই। আলো নিয়ে যখন আমি করলাম দর্শন, আমি যাই। সেটা কিন্তু দড়ি নয়, কাল সর্প ঝুলিছে এখন। বেশ, একটা নারী প্রেমে পড়ে আমি সাপকে দড়ি ভেবে এসেছি আজকে তোমার ঘরে। তুমি কেন আজকে আমায় টেনে নেবে আর যাচ্ছ তুমি সরে? আমার দেহে কি গন্ধ ছাড়ে, আমার দেহে গন্ধ ছাড়ে। বলছে নারীর টানে এসেছি, নারীর চম্বুক তুমি জানো না, না নারী হচ্ছে চম্বুক, তোমাকে আকর্ষণ সবসময় মনে করতে পারি। যাই হোক, ওটা আমার কোনো কাজ নাই, আমি দড়ি ঝুলিয়ে রাখি নাই। আরো দড়ি রজ্জু মনে করে, মা গো ভালোবাসার এত টান, লড় সর্প ধরে পার হলো আমার উঠানের মাঝখানে। সেই উঠানের মাঝখানে আমি ওর কাছে গিয়ে একে দেখি। আমি যখন কাছে এলাম, এর গায়ে কতই আমি দুর্গন্ধ পেলাম। গো তোমার গায়ে এত দুর্গন্ধ কেন? দুর্গন্ধ হতেই পারে, শোনো চিন্তামণি। কেন? সারা রাস্তায় আজকে ভিজেছি গো আমি, ভিজে কাপড়, আকাশ যদি বৃষ্টি পড়ে কাপড় ভিজে যায়, একটা ভিজে কাপড়ের গন্ধ ছাড়ে বলি আপনাদের। না না না, ভিজে ভিজে গন্ধ বাবা হতে যাবে কেন? নারীর কাছে গোপনে কোনা এখানে, আমার ভালোবাসা আমি তোমার বুকে বাঁধবো বাসা, আমি মিথ্যা বলবো কেন? এর গায়ে পচা পচা গন্ধ উঠছে। আচ্ছা বলুন, ঠিক বলেছো চিন্তামণি। আচ্ছা বলুন, ভালোবাসার ঘর যদি কেউ আসে, পচা গন্ধ মেখে আসবে? সারা কত হেয়ার লাভলি ফেয়ার লাভলি মেখে আসবে না? বলুন, সে গন্ধ এর গায়ে কভু তো নাই, পচা পচা গন্ধ আমি দেখতে পাই। তবে শোনো শোনো চিন্তামণি, গন্ধ উঠতে পারে যখন 12টার সময় আমি এলাম নদীর ধারে। বেশ, সেখানে নৌকা নাই, মাঝি নাই, কেমনে পার হব? দেখছি একটা মরা পোড়া কাঠ ভেসে লেগে আছে তীরে। তব মরা পোড়া কাঠে চড়ে খেলার মতো করে পার হয়ে এসেছি গো চিন্তা, রেখেছি গো তীরে। চলো চলো যাবো আমরা নদীর ধারে। কোন জায়গায় কাটতে গেছো বলো, দেখাও আমার কোন জায়গায়? দেখো নদীর তীরে
সেই মরা পুরা কাঠের হয়। চলো চলো দেখো আজকে দেখিবে নিশ্চয়, চলো। মিথ্যা কথা বলছো তুমি কিসের কারণে? কে তোমার কাঠ হবে নদীর এখানে? কাঠ নয় কাঠ নয় ভাবো মনে মনে, আমার মতন একটা বাবা মেয়ে ছেলে ভাসিল ওখানে, মরা ধরে পারে হলো ভাবনে যাই, এই সময়ে নারীর কাছে আমি যখন চলে যাই। দেখো দেখো ওকে আমার মঙ্গল ঠাকুর জানি, দেখাবো আজকে নিজের চোখে আমি। একটা মরা ধরে পার হয়েছে, অজয় নদী পার হয়েছে। মাগো আমার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায় জামদুহা গ্রামে, আর ওর বাড়ি হচ্ছে বীরভূম জেলা জয়দেবের কিছু পশ্চিমে গেলে দেখতে পাবেন মঙ্গল ঠাকুরের, বিল্ল মঙ্গল ঠাকুরের বাড়ি কোথায় না বেলুড়িয়া গ্রামে। আমার বাড়ি ওই পারে আর এর বাড়ি এপারে, মাঝ নদীর ধারেতে আমরা দিলাম দর্শন। আমার মতো ওই একটা নারী পরিয়ে তখন, এবার মরার কাপড়টাই আমি খুলে দেয় যখন। দেখো দেখো ও গো ঠাকুর মুখ করো দর্শন। দেখো কে বলে দেখো এটা তোমার নয়ন তারা, বলে গেলাম খারা খারা আমি ঠিক বলে এখন ভালো করে নয়ন মেলে দেখো গো, আজ তোমারই সুখের তরে নয়ন তারা ঢালা করে, তোমারই সুখের তরে নয়ন তারা ঢালা করে, এই নদীর রোজ পারে গো চিন্তা। আজ এই চিন্তা ছেড়ে দিয়ে সেই চিন্তা মনে কোথায় বাবু? দেখো দেখো আজকে তোমার সেই নয়নতারা, আমি মনে করো ওই মেয়েটার মতন একদিন যেদিন প্রাণে মারা যাবো, সেদিন আমার দেহে কত পচা দুর্গন্ধ দিবে। সেই দিন কি ভালোবাসা তুমি আমার কাছে আসবে, সেদিন আর আমার কাছে আসবে না। তাই এই চিন্তার কথা পরিত্যাগ করে তুমি জগৎ চিন্তা মনির কথা চিন্তা করো। বলো বলো সেই বৃন্দাবনের চিন্তা আমি কেমন করে পাই? বলো শোনো শোনো ও গো চিন্তা কোথায় বৃন্দাবনে গো? কথায় কথায় বললে ভিক্ষে করো নটা বলি শোনো। সেই জগৎ চিন্তার কথা একবার চিন্তা করো, কোন যায় সেই বৃন্দাবনের পর থেকে একবার আগমন করো, যেখানে দেখবে তোমার এই চর্মচক্ষু যতদিন থাকবে, যে মেয়েকে দেখবে তুমি কামের কামনার বাসনা তোমারও কোনোদিন যাবে না। তাই তোমায় আজ থেকে বললাম মঙ্গল ঠাকুর অদূরে চলে যাও সেই বৃন্দাবনের পথে, কবুল চিন্তা করে প্রায় আমার গৌর হরি কৃষ্ণ ভগবান যেখানে আছে বৃন্দাবনের মাঝখানে যাও। চিন্তা তোমাকে আমি পথের গুরু করেই সেই বৃন্দাবনের দিকে করিলাম গমন। যেতে যেতে গেলাম আমার হইল অবসান। এই দেখতে একটা পুকুরে ঘাটে একটা বণিকের বউ, সে বলছে ঠাকুর তুমি এই রাত্রিকালে কোথায় যাবে? আমি বললাম বৃন্দাবন। বললে ঠাকুর বৃন্দাবনে রাত্রে যেতে হবে না, তুমি আমার বাড়ি চলো। সেই বণিকের বাড়িতে গিয়ে সেবা যত্ন করে রাত্রিবেলায় যখন বিছানা পেরে শুতে দিতে গেল, তখন আমার মনে পড়ে গেল আর যদি চিন্তা আমার কাছে থাকতো তাহলে আমার পায়ে তেল দিত, আমায় কত ভালোবাসতো চিন্তা। আমি তখন সেই বণিকের বউকে বললাম ওগো ওগো মা তোমার ওই মাথার বেল কাটা আমার হাতে দাও। আমার কথা শুনে বেল কাটা দিল, আমি চোখে মেরে নিলাম, অন্ধ হয়ে গেলাম। সেই জন্য আমার নাম হলো বিল্ল। অন্ধ হয়ে মঙ্গল ঠাকুর আর কিছু চোখে দেখতে পাই না মাগো। ব্রজের গোপাল বংশীধারী বালক রূপী বালক হয়ে ভগবান কাছে এসে দাঁড়ালো। কোথায় যাবে তুমি গো? আমি বৃন্দাবনের দিকে যাবো। শোনো আমি অন্ধ হয়ে গিয়েছি। শোনো এই বৃন্দাবনে যেতে হলে আমি তোমায় বৃন্দাবনের পথে নিয়ে চলে যাব। তবে তুমি অন্ধ হয়ে ভিক্ষা করে আমায় যদি 2-4 পয়সা দাও, আমি তোমায় বৃন্দাবনে নিয়ে চলে যাবো। অন্ধ হয়ে আমি এই নগরে নগরে গিয়ে ভিক্ষা করবো। মাগো আমায় ভিক্ষা দেনি গো নগরবাসী, ভিক্ষা দেনি গো নগরবাসী। ভক্তমন্ডলী ভিক্ষার জন্যে যারে আসি, ভিক্ষা দেবেন মায়ার মাসি।
আজে দুটি ভিক্ষা দে রে মা বৃন্দাবনে আমায় ভিক্ষা আগো তোমায় আমারে দানে করিলে পরে সন্তুষ্ট হনে তরে দান কো ভূমা যায় না ফেলা সন্তুষ্ট হনে ব্রজের কালা আমারে দানে করিলে পরে ভগবানে তার মঙ্গল করে দান কো ভূমা যায় না ফেলা সন্তুষ্ট হনে ব্রজের কালা দান করিলে যায় না ফেলা সন্তুষ্ট হনে ব্রজের কালা আমায় ভিক্ষা দেনে গণগরবাসী ভিক্ষা দেনে গণগরবাসী যে ভিক্ষার জন্য দাঁড়ে আসি ভিক্ষা দেনে গণগরবাসী দানে কো ভূমা যায় না ফেলা দানে রে দানে কো ভূমা যায় না ফেলা আজ সন্তুষ্ট হন ব্রজের কালা দানে কো ভূমা যায় না ফেলা আমি ভিক্ষা দেনে গো নাগরবাসী ভিক্ষা দেবে গো নগরবাসী ভিক্ষা দেনে গো নাগরবাসী ভিক্ষা দেবে গো নগরবাসী সন্তুষ্ট হন কালো শশী ভিক্ষা দেবে গো নগরবাসী সন্তুষ্ট হন কালো শশী ভিক্ষা দেবে গো নগরবাসী আজ চলো 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 চিন্তা আজ তোমারে জানাই আজ কোথায় আছে কালা চানে বৃন্দাবনে হাই আজ ধীরে ধীরে বৃন্দাবনে করিলাম ভ্রমণ আজ সেখানে যে গোবিন্দরে পাবো দর্শন আজ গোবিন্দ তখনই আমায় বলে ও গোবিন্দ মঙ্গল আজ যুগলে যুগল নইলে হবে না দর্শন যুগল করতে গেলে চিন্তাকে আমার চাই এইবারে চিন্তাকে স্মরণ করলাম ভাই চিন্তা এবার ধীরে ধীরে চিন্তায় আমার কাছে চলে এলো এইবারে যুগলে যুগলে আমার দর্শন হলো আজ যুগলে যুগলে আমার দর্শন হয়ে যায় একবার প্রেমানন্দে প্রেম যাদের হাটে হরি বলো না ওরে ধজয় অম্বুজয় ওরে ধরে ধজয় অম্বুজয় ধরে খা আজ ধজয় অম্বুজয় ওরে ধরে ধজয় অম্বুজয় ধরে খা আজ অষ্ট কোন সাজে অষ্ট কোন সাজে আজ চক্র লম্বু জবামে কুশ ছত্র সুবিরা দেব ছত্র সুবিরাজে আজ দক্ষিণে পদে এত চিহ্ন দক্ষিণ পদে তো চিহ্ন আজ দক্ষিণে পদে এত চিহ্ন দক্ষিণ পদে তো চিহ্ন আমি অর্ধচন্দ্র আমি অর্ধচন্দ্র ঘন ত্রিগুণ মীন কুম্ভ কোশ বিন্দ বিন্দ আজ ঘন ত্রিগুণ মীন কুম্ভ কোশ পদাতি মন্দ পুষ্প বিন্দ আজ শঙ্খ গগনে বজ্র চিহ্ন বর্জ্য চিহ্ন শঙ্খ গগনে বজ্র চিহ্ন শঙ্খ গগনে বর্জ্য চিহ্ন অস্তিক উজ্জ্বলা
কৃষ্ণানন্দ করো তো ধ্যান চিন্তা মণিমালা গো চিন্তা মণিমালা আজ ধ্যান করো রে ধ্যান করো রে ধ্যান করো রে ধ্যান করো রে আজ চোখাচলে বসে ধ্যান করো রে বসে তোমরা ধ্যান করো রে আজ তবে যে পাবে গোবিন্দের চরণ বসে বসে মাল দেওয়ার হলো তবে পাবে গোবিন্দ চরণ বসে বসে তোমরা ধ্যান করো রে একা শোনে গোবিন্দ গোবিন্দ বলো জয় রাধে রাধে গোবিন্দ বলো জয় রাধে গোবিন্দ বলো জয় রাধে রাধে বল হরি বল হরি বল হরি বল জয় রাধে হরি বল হরি বল জয় রাধে 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 জয় জয় রাধা গোবিন্দ কি জয় জয় রাধা গোবিন্দ কি জয় জয় রাধা গোবিন্দ কি জয়